রাত্র ৮টার সময় হসপিটালে আসছি, আসার পরে বিদ্যুতের সমস্যা, সেই জন্য আসার পরে দেখি বিদ্যুৎ মোটামুটি সবই ঠিক আছে, তাই বিদ্যুতের খুঁটির গোড়ায় প্রচণ্ড গরম হয়েছে। তাই গরম হওয়ার পরে আজকে সকালে আমি ওইটার আবার প্রায় ২০ ফিটের মতন ওটা গর্ত করছি। ওটা যত নিচে যাইতেছি অতই মানে ধোঁয়া বাড়িতেছে আর কি। তারপরে আর কি ফায়ার সার্ভিস আইসে এখন আর কি পানি দিল আর কি। উপজেলা এই যে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে একটা জায়গা থেকে মাটি খুঁড়ে ধোঁয়া বেরোচ্ছে, তখন আমরা আসি। আমি সহ আমাদের উপজেলার যে সকল কর্মকর্তারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তারা সকলেই আসেন। বিষয়টা আমরা একটু অবজার্ভ করার চেষ্টা করি। চেষ্টা করার পরে খুব বেশি কনক্লুশনে আমরা আসতে পারিনি, এই অর্থে যে এটা আসলে মাটি খুঁড়ে দেখতে হবে বেসিক্যালি যে এটার ভিতরে কী রয়েছে। প্রাথমিকভাবে আমরা এটা পানি দিয়ে নিশ্চিত হয়েছি যে এটা দাহ্য কোনো গ্যাস না। পানি দিয়ে অন্তত আমরা পরীক্ষা করি যেখানে কি এই গরম অন্য কোনো কারণ আছে কিনা। তো আপাতত সেই হিসেবে আমরা পানি দিয়েছি। এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে পরিবেশ শান্ত দিকে যাচ্ছে। ওই জায়গাতে আমরা প্রথম যে বাষ্প নিয়ে যে একটা শঙ্কা ছিল, ইনশাল্লাহ আমরা মনে করছি এখন সেরকম কোনো শঙ্কা আপাতত দেখছি না। এবার পাই যে এখানে মাটি গরম হয়ে গেছে, একটা ভাব উঠতেছে। খবর পেয়ে আমরা আমাদের এক ইউনিট নিয়ে ঘটনাস্থলে আসি। আইসা দেখি যে এখানে একটু মাটি গরম এবং কিছু পাকাও গরম ছিল। তো দেখে আমরা তখন কোনো কিছু পাই নাই, কারণ আমরা কিছুক্ষণ ওয়েট করে পরে আমরা আবার চলে যাই। ওনাদেরকে বলছি যদি কোনো সমস্যা হয়, বড় ধরনের কোনো সমস্যা হলে আমাদেরকে কল দিবেন। তারপরে আর কালকে কোনো কল দেয় নাই। পরে হয়তো আমরা ভাবছি যে কোনো সমস্যা হয় নাই। পরে আজকে আবার ওনার মাটি গর্ত করছে, মাটি আর কি গর্ত করতেছে। তা বলছে যে একটু ভাপের মতো উঠতেছে, ধোঁয়ার মতো। তাই আমাদেরকে কল দিছে, আমরা আসছি। আইসা দেখি যে ধোঁয়ার মতো ভাপ উঠতেছে। তো ওখানে গর্ত করতেছে এবং দেখলাম যে পর্যবেক্ষণকারে অনেক তাপ, গর্ত অনেক মানে হিট হইতেছে, পুরো হিট উঠতেছে। তাই আমরা গর্ত করার পর কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরে তারপর এখানে এসিল্যান্ট মহোদয় ছিল, তারপর অফিসার ছিল। তারপর ওনার স্যারেরা বললো যে একটু পানি দিয়ে দিতে। আমরা পানি দিয়ে মোটামুটি এখন বাসায় দিছি। তারপরে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, এখানে ভেটু দিয়ে গর্ত করতে হবে। যদি বড় ধরনের সমস্যা হয়, যদি এত না কমে, তাহলে ভেটু দিয়ে গর্ত করতে হবে। গর্ত করে তারপর আমরা পর্যবেক্ষণ করে দেখতে পারবো নিচে আসলে কী আছে।